আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে CFOF মেথডের জন্য খুব সহজে একটা বটমে হোয়াইটের ক্রস তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। এই ক্রস তৈরির জন্য আমাদের সর্বপ্রথম হোয়াইটের অপোজিটে থাকা ইয়েলো পিসটাকে টপের দিকে রাখতে হবে। এরপর আমাদেরকে কালারের যে সিকোয়েন্স সেটাকে মনে রাখতে হবে, ঠিক যেমন হোয়াইটের অপোজিটে ইয়েলো। ঠিক এভাবে রাখার পর আমরা যদি এই সিকোয়েন্সটাকে ফলো করি তাহলে দেখতে পাবো গ্রিনের পরে আছে অরেঞ্জ, অরেঞ্জের পরে আছে ব্লু এবং ব্লুর পরে আছে রেড। তেমনিভাবে রেডের অপোজিটে আছে অরেঞ্জ এবং ব্লুর অপোজিটে আছে গ্রিন। আমরা প্রথমেই এই সিকোয়েন্সটাকে আশ্বস্ত করে ফেলব। এটা করার পর আমরা আমাদের হোয়াইটের এজ পিসগুলোকে খুঁজে বের করব। যেমন আমাদের এটা একটা হোয়াইটের এজ পিস, এটা একটা হোয়াইটের এজ পিস, আমাদের এটা একটা হোয়াইটের এজ পিস এবং এটা একটা হোয়াইটের এজ পিস। আমরা এই সলভিংয়ের সময় আমাদের সেন্টারের সাথে এই কালারগুলোকে শুরুতে ম্যাচ করব না, বরঞ্চ আমরা ঠিক এই সিকোয়েন্সটাকে মেনটেন করব। যেমন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এজ পিস বসে আছে, সেটা হচ্ছে গ্রিনের এজ পিস। তো আমরা সিকোয়েন্স অনুযায়ী জানি গ্রিনের পরে হবে অরেঞ্জ, তাহলে আমরা এই জায়গাতে অরেঞ্জের এজ পিসটাকে বসাবো, অরেঞ্জ এবং হোয়াইটের এজ পিসটাকে বসাবো। এরপরে আমরা জানি যে গ্রিনের পরে থাকে আমাদের অরেঞ্জের পরে থাকে আমাদের ব্লু, ব্লু এবং হোয়াইটের এজ পিস। অথবা এভাবেও আমরা বলতে পারি যে গ্রিনের অপোজিটে থাকে ব্লু এবং হোয়াইটের এজ পিস। এরপরে আমাদের বসবে রেড এবং হোয়াইটের এজ পিস। ঠিক এইভাবে আমরা একটা সিকোয়েন্স তৈরি করব। তো চলুন আমরা সেই কাজটা করি। আমাদের নিচে গ্রিন এবং হোয়াইটের একটা এজ পিস বসে আছে। আমরা দেখি এই এজ পিসটা কোথাকার। আমরা দেখতে পাচ্ছি এটা গ্রিন এবং হোয়াইটের এজ পিস আর এটা হচ্ছে ব্লু এবং হোয়াইটের এজ পিস। তো আমরা জানি যে গ্রিনের অপোজিটে হয় ব্লু, সুতরাং আমরা এটাকে যদি জাস্ট নিচে নামাই দিই তাহলে কিন্তু আমাদের সিকোয়েন্সটা ঠিক থাকলো। আমি আবার বলছি যে আমরা এই কালারের সঙ্গে এজ পিসের কালারের সঙ্গে সেন্টার পিসের কালারের কোনো অ্যালাইনমেন্ট এখন ঠিক করব না। ওকে, তাহলে আমাদের গ্রিনের পরে হবে অপোজিটে হবে ব্লু। আমরা সেভাবে এটা বসালাম। এরপর আমরা দেখি আরেকটা এজ পিস কোথায় আছে। তো আমরা আরেকটা এজ পিস দেখতে পাচ্ছি, এই যে রেড কালারের এজ পিস। তো আমরা এটা জানি যে প্রথমে হয় গ্রিন, গ্রিনের পরে হয় অরেঞ্জ, তারপর ব্লু এবং তারপর রেড। তো আমাদের রেডটা কিন্তু ব্লুর পরেই আছে, আমরা জাস্ট এটাকে একবার রোটেট করে নিচে নামিয়ে দিলাম। এখন আমাদের আরেকটা অবশিষ্ট এজ পিস হচ্ছে হোয়াইট এবং অরেঞ্জ। হোয়াইট এবং অরেঞ্জটা গ্রিনের পরে বসে, সুতরাং আমরা এই এজ পিসটাকে এখানে বসাবো। এর জন্য আমরা এই উপরের দুইটা লেয়ারকে একবার রোটেট করে দিলাম, দেন এই পিসটাকে আমরা নিচে বসাই দিব, জাস্ট এভাবে ডাউন করলাম। এখন আমরা কি পাচ্ছি? এখন আমরা পাচ্ছি আমাদের গ্রিন, অরেঞ্জ, ব্লু এবং রেড। এই সিকোয়েন্সের মাধ্যমে আমরা একটা প্লাস তৈরি করলাম। এরপরে আমরা যখন যে কোনো একটা কালারকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করব, যেমন অরেঞ্জকে অরেঞ্জের সাথে ম্যাচ করলাম, এটা করার সাথে সাথে আমাদের বাকি যে কালারগুলো আছে সেগুলো কিন্তু ম্যাচ করে যাবে। তো আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা
খুব অল্প সময়ের মধ্যেই একটা বটমে হোয়াইটের ক্রস তৈরি করতে পারি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।